নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। নিউটনের থার্ড লতে আমরা কিন্তু প্রত্যেকেই জানি প্রত্যেক ক্রিয়ায় সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ কেউ যদি আপনাকে ভালোবাসে, আপনি তাকে ভালোবাসতে বাধ্য। কেউ যদি আপনার প্রতি যত্নশীল হয়, তাকে যত্ন না করে আপনি থাকতে পারবেন না। যদি কেউ আপনার জন্য প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভাবনা চিন্তা করে, আপনি না চাইলেও কোথাও না কোথাও তার প্রতি ভাবনা চিন্তা রাখতে বাধ্য। আর সে কারণেই আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রতি এত মানুষের ভালোবাসা, এত মানুষের আস্থা। কারণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসক ভাবনা করছেন আপনাদের জন্য, চিন্তাশীল আপনাদের জন্য, ভালোবাসা আছে আপনাদের জন্য। কিভাবে আপনারা তাড়াতাড়ি ভালো হবেন, কিভাবে তাড়াতাড়ি আপনারা সুস্থ হবেন, কিভাবে তাড়াতাড়ি আপনার মুখে হাসি ফুটবে, কিভাবে আপনি আপনার প্রিয়জনের কাছে সেই আগের মানুষটি হয়ে ফিরে যাবেন, সেই ভাবনা চিন্তা কিন্তু প্রতিনিয়ত রয়েছে। রিসার্চ ওয়ার্ক একটা টিম, কিন্তু টিম ওয়ার্ক আমরা সবসময় বলি, যেখানে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আপনার জন্য কিন্তু থাকে, যেখানে উন্নততর আধুনিক মেডিসিন আপনার জন্য রয়েছে, রয়েছে অত্যাধুনিক পঞ্চকর্মা ডিপার্টমেন্ট, রয়েছে প্রচুর চেম্বার। অর্থাৎ আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যেতে হবে না এনবিপির চিকিৎসকদের সন্ধান করতে। আপনার কাছে ছুটে যাচ্ছে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক। আর এই সময় এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রবলেম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি, যাতে বাড়িতে বসে হাতে ফোন নিয়ে বা টিভির সামনে উপস্থিত থেকে আপনি রোগগুলো সম্পর্কে জানতে পারবেন, সচেতনতা বাড়াতে পারবেন এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হওয়ার উপায়টিকে উপলব্ধি করতে পারবেন। আজকেও ঠিক এরকম কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিছু সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা একেবারে আপনাদের সমস্যা। প্রতিনিয়ত প্রত্যেকটি পরিবার উপলব্ধি করে কিন্তু জানে না সঠিক ট্রিটমেন্ট কোথায় রয়েছে, কোথায় গেলে আমি তাড়াতাড়ি ভালো হতে পারবো। আজকে ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ওয়েলনেস কনসালটেন্ট ডক্টর ভাদুরী। প্রথমেই ডক্টর ভাদুরীকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং ডক্টর ভাদুরী, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটি পরিবারে দেখা যায় যে উঠতে বসতে চলতে ফিরতে মা জেঠিমা কাকিমাদের বা বয়োজ্যেষ্ঠ মানুষদের ভীষণ অসুবিধা, হাঁটুতে তাদের হাতটা চলে যায়, উফ হাঁটুতে কি ব্যথা। এই ব্যথার কারণটা কি বা আর্থারাইটিসের কারণটা কি? এটারই বোধহয় আরেকটা নাম আর্থারাইটিস। আমি এটা নিয়ে একটু বিস্তারিতভাবে আপনার থেকে শুনবো। দেখুন, আর্থারাইটিস হচ্ছে অ্যাকচুয়ালি হাড়ের রোগ। আমরা বলতে পারি, আমরা যখন আর্থারাইটিসকে চিনি তখন আমরা ব্যথা দিয়ে চিনি, ঠিক আছে? আপনি যেটা বললেন, যখনই কারো কোনো সমস্যা হয়, যে ব্যথা পাচ্ছে, কোথাও হাঁটা চলায় অসুবিধে হচ্ছে, তখনই আমরা বুঝতে পারি যে ওটা একটা আর্থারাইটিসের সমস্যা। একদম। আমরা তাহলে আলোচনায় ফিরবো। আর্থারাইটিসের সমস্যা যাদের রয়েছে, যাদের মনে হচ্ছে হাঁটুতে ব্যথা রয়েছে, অসুবিধা হচ্ছে, বা আপনি অনেক চিকিৎসকের কাছে যাচ্ছেন, অন্য প্যাথিতে মেডিসিন তো নিচ্ছেন, কিন্তু কোথায় মনের মতন রেজাল্ট তো পাচ্ছেন না। মনে হচ্ছে পেন কিলারটাই শুধুমাত্র খাচ্ছি, সাময়িকভাবে ব্যথা কমছে, আবার ব্যথা দ্বিগুণ আকারে ফিরে আসছে। কি উপায়? এনবিপি জানে উপায়। আমরা অবশ্যই ডক্টর ভাদুরীর থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি রুমা বসু বলছিলাম। আমি হাওড়া দাসনগর থেকে বলছি। হাওড়া দাসনগর, বলুন কি প্রবলেম? প্রবলেম বলতে ম্যাডাম, আমার মায়ের পায়ের পেশিটায় খুব পেন হয়। আচ্ছা। এটা শুধু পায়ের পেশিটাতেই হয়, আর কোথাও হয় না। মায়ের বয়সটা একটু বলবেন? গ্যাস থেকেই ভাবছি, কিন্তু এটা গ্যাস থেকে কি? আচ্ছা, এটার জন্য কোনো চিকিৎসকের কাছে গিয়েছো না প্রথম অনুষ্ঠানে ফোন করছো? প্রথম অনুষ্ঠানেই ফোন করছি, কারণ আমার থাইরয়েড রয়েছে, তার পাশাপাশি সুগারটা রয়েছে একটুখানি। আচ্ছা, বেশ, বলছেন উনি। যে এই ব্যাপারটা যেটা, এই ব্যথাটা যেটা, এটা মাসল পেইন যেটা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অনেক সময় দেখা যায় যে সুগারের প্রবলেম থেকেও আসে। পায়ের যে জায়গায় আপনি ব্যথার কথা বললেন সেটাও আসে। তবে এটার একটা ইনভেস্টিগেশন করা দরকার যে সঠিক ব্যথাটা কিসের থেকে সৃষ্টি হয়েছে। দেখুন, আমরা কথা বলতে গিয়ে বলি ব্যথাটা কিন্তু কোনো রোগ নয়, ব্যথাটা হচ্ছে একটা সিমটম এবং তার একটা নির্দিষ্ট কারণ থাকে। তো আমাদের এই এনবিপিতে কিন্তু সেই রুট কজটায় গিয়ে আমরা স্টাডি করে, আমাদের ডক্টরসদের টিমরা ওনারা স্টাডি করে ফাইন্ড আউট করে যে প্রপার কি কারণে এই ব্যথাটার সৃষ্টি হয়েছে।
সেইভাবেই আপনার মায়ের যে সমস্যাটা আছে এটাকে ফেলে রাখবেন না, কারণ এটা আপনি বলছেন যে সুগার অল্প আছে, সেখান থেকেও হতে পারে। আবার এটা দেখা যায় যে অনেক সময় মাসেল পেইন হয়, বিভিন্ন কারণে মাসেলের পেইন হয়, নার্ভজনিত কারণে পেইন হতে পারে, এগুলো বিভিন্ন কারণে পেইনগুলো হতে পারে। আবার যদি জয়েন্টে থাকতো তাহলে এটা আমরা বলতাম যে বিভিন্ন ধরনের আর্থরাইটিস আছে, তার মধ্যে একটা বিশেষ যেটা কমন আমরা দেখতে পাই যে অস্টিও আর্থরাইটিস, ঠিক আছে, এটার থেকেও হতে পারে। তো কারণ অনেকগুলোই আছে, কিন্তু সঠিক কিসের জন্য হচ্ছে সেটা ফাইন্ড আউট করতে গেলে কিন্তু আপনার ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। এবং আপনি হেল্পলাইনে একটু কথা বলে নিন যে আপনার বাড়ির নিয়ারেস্ট কোথায় আছে আমাদের চেম্বার, সেখানে গিয়ে কিন্তু আপনি এই ডাক্তারবাবুদের দেখাতে পারবেন এনবিপিতে, এবং দেখিয়ে কিন্তু আপনি তার সঠিক রেজাল্ট পাবেন, এবং এটা কিন্তু একদম গোড়া থেকে আপনি সারাতে পারবেন এই সমস্যাটাকে। একদম। উনি যেহেতু দাসনগর থেকে ফোন করেছিলেন, বাল্টিগুড়ি বাজারটা আমার মনে হয় সব থেকে কাছে হবে আপনার, তবু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে তারা যে সহযোগিতাটা করতে পারবে আপনাকে, সেটা হয়তো আমরা করে উঠতে পারবো না। আমরা আজকে আর্থারাইটিস নিয়ে আলোচনা করছি, এবং হাঁটুতে ব্যথা যাদের রয়েছে প্রত্যেকে অনুষ্ঠানটায় থাকুন এবং শুনুন যে ডাক্তারবাবু কি বলছেন। আমরা যেটা শুনছি, হ্যাঁ দেখুন, আর্থারাইটিস অনেক রকম হয়, তার মধ্যে আমরা আজকে বিশেষ করে আলোচনা করব অস্টিও আর্থারাইটিস। এই অস্টিও আর্থারাইটিসটাই নিয়ে কেন আজকে আলোচনা করছি, কারণ এটা কিন্তু আজকাল দেখা যাচ্ছে যে কোনো বয়স বলতে ধরুন যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু মানে ওল্ড এজে চলে যায়নি, বৃদ্ধ হয়ে যায়নি, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু আজকাল এই আর্থরাইটিসের বা অস্টিও আর্থরাইটিসের প্রবলেমগুলো আসছে। তার অনেক ধরনের কারণ আছে, তার মধ্যে আমি কিছু কিছু বিশেষ কারণ বলবো। প্রথম যেটা আমরা দেখতে পাই যে অল্প বয়সের পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে, কারণ হচ্ছে লাইফস্টাইল। আমাদের যে দৈনন্দিন জীবনের যে আমাদের যে লাইফস্টাইলটা যেটা রয়েছে, জীবনশৈলী যেটা আমরা বলি, তার মধ্যে কিন্তু আমাদের থাকবে যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে আমরা নিজেদেরকে চালাচ্ছি। দেখুন অনেকের আছে যে চেয়ারে বসেই কাজ আছে, যেটা আমরা সিডেন্টারি লাইফস্টাইল বলি, সেখানে কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু ব্যথার সমস্যা বা শরীরের মধ্যে যে একটা ফিটনেস বা তাদের মধ্যে যে একটা কি বলবো স্ট্যামিনা, এগুলো খুব কম দেখা যায়। তার কারণ হচ্ছে তাদের যে শরীরের মধ্যে বসে বসে কাজ করা অতিমাত্রায় করার জন্য কি হয়, তাদের মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হয় না। যেহেতু ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হয় না, কারণ তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছেই না, সেই ক্ষেত্রে দেখা যায় তাদের সমস্যার কিন্তু এই ব্যথার সমস্যাগুলোও কিন্তু চলে আসছে। এই যে আমি জীবনশৈলী বললাম, লাইফস্টাইল, তার মধ্যে একটা বিশেষ গুরুত্ব পায়, সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন বা আমাদের খাদ্য অভ্যাস, যে আমরা পুষ্টিগত মান আমাদের খাদ্যের মধ্যে কতটা আছে। যদি দেখা যায় যে আমাদের খাদ্যের মধ্যে পুষ্টিগত মান ঠিক নেই, হয়তো আমি অনেক দামি দামি জিনিস কিনে খাচ্ছি, অনেক রকম খুব খুব কি বলবো পপুলার খাবার খাচ্ছি, যেগুলো আমরা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বলি, কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যে পুষ্টিগত মানটা এতই কম যে আমার শরীরে যে পুষ্টির অভাব হচ্ছে, তার থেকে কিন্তু এই অল্প বয়সেই আর্থারাইটিস বা অস্টিও আর্থারাইটিসের প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি আজকাল। একদম। খুব সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু আমাদের বোঝাচ্ছেন তো উনি খুব ভালো, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন তো, নাকি শুনছেন আর কিছুক্ষণ পরেই আপনি ভুলে যাবেন? তাহলে কিন্তু এই কথাগুলো কোনো কাজে আসবে না। অল্প অনুষ্ঠান দেখুন, অল্প অনুষ্ঠানের মধ্যে থেকে সেটা আত্মস্থ করুন যে কি বলছেন উনি, কেন হচ্ছে আমাদের এই অস্টিও আর্থারাইটিসের সমস্যা, সেটা আমার পরিবারে কি কারণ রয়েছে, যদি থাকে তার ট্রিটমেন্টটা কোথায় পাবো, এটা আপনাকে বুঝে নিতে হবে, এখনই বুঝে নিতে হবে, তবেই কিন্তু আপনি তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি বলছি পঞ্চানন হালদার। কোথা থেকে বলছেন? যাদবপুর। যাদবপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? বলতে গেলে আমার এই মাথাতে প্রচন্ড হারে চুল উঠে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স এই 45 হয়েছে, কিন্তু আচ্ছা, কোনো শারীরিক সমস্যা আছে? হয়েছে। কোনো শারীরিক সমস্যা আছে? মেডিসিন আপনাকে নিতে হয়? না, কোনো শারীরিক সমস্যা নেই। কোনো শারীরিক সমস্যা নেই। আচ্ছা, আপনার কি মাথায় ড্যান্ড্রাফের সমস্যাটা আছে? হ্যাঁ, হালকা আছে ড্যান্ড্রাফ। হ্যাঁ, আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা যেটা বলবো যে চুল পড়ে যাওয়ার অনেকগুলো কারণ থাকে। আমি একটু পুষ্টির কথাটাই আগে যখন বলছিলাম, এটা দিয়ে আমি কন্টিনিউ করি। দেখুন, আমাদের শরীরের প্রত্যেকটা যে কোষ আছে, তার এক একটা কোষের বিভিন্ন ধরনের পুষ্টি দরকার হয়। সেই পুষ্টি মানে হচ্ছে নিউট্রিশন, যেটা আমরা খাদ্য খাবার থেকে পাই। এবার চুলের জন্য কিন্তু অনেক ধরনের পুষ্টিগত মানে
মানে খাদ্যদ্রব্য আছে যেগুলোর মধ্যে সেই ধরনের পুষ্টি থাকতে হবে বা নিউট্রিশনাল ভ্যালু থাকতে হবে যেটার জন্য আমার চুলটা ভালো থাকবে, ঠিক আছে। সেখানে কিছু প্রোটিনের ব্যাপার থাকে, সেই প্রোটিনের মাত্রা যদি আমার খাদ্য খাবারের মধ্যে কম থাকে তাহলে দেখব যে আমার চুলের কিন্তু সমস্যা দিতে পারে। এটা একটা। সেকেন্ড হচ্ছে আবার এখানে লাইফস্টাইলটাই চলে আসব, কারণ হচ্ছে দেখুন আমাদের আজকাল এত বিজি স্কেডিউল হয় আমাদের কাজকর্মের, দেখা যায় যে আমি যে ডেইলি যে আমার পরিচর্যা করা চুলের জন্য কিভাবে আমি সেটাকে ক্লিন করব, সেখানে আমি কোনো অয়েল ইউজ করব কি না, বা অয়েল ইউজ করলে কোনটা করতে হবে, এগুলো কিন্তু সব আমার নিয়মের মধ্যে রাখতে হবে। আমার চুলটাকে ঠিক করে তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় বা তাকে যদি পুষ্টি দিতে হয়, ঠিক আছে, তাহলে যদি আমার যদি সেই হ্যাবিটটা না থাকে তাহলে দেখা যাবে আমার আস্তে আস্তে কিন্তু চুলের সমস্যা চলে আসছে। চুল পরিষ্কার করে রাখা এটা একটা বড় কাজ, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে চুলের মধ্যে সমস্যা যেগুলো আসে, এই যে আজকে ধরুন ড্যান্ড্রাফের সমস্যা আপনার হয়েছে, ড্যান্ড্রাফ থেকেও কিন্তু টেম্পোরারি হেয়ার ফল হয়, মানে যতদিন ড্যান্ড্রাফটা থাকবে আপনার কিন্তু চুল পড়তে থাকবে, সেটা অন্য কোনো কারণ না থাকলেও কিন্তু ড্যান্ড্রাফের জন্য পড়তে থাকতে পারে। তাহলে আমার কি করতে হবে, ড্যান্ড্রাফের চিকিৎসাটা করাতে হবে। ড্যান্ড্রাফের চিকিৎসা করতে গেলে শুধু আমি দোকান থেকে একটা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু কিনে আনলে কিন্তু তার কাজ হবে না, তাহলে আমার কি ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে। এনবিপিতে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট হয়, কারণ আয়ুর্বেদা মতে ইউনানি মতে কিন্তু এখানে চিকিৎসা আছে, এবং এই ইউনানি এবং আয়ুর্বেদার মতে চিকিৎসা করলে আপনার লাভ যেটা হবে, আপনার শুধু সিমটোম্যাটিক রিলিফ হবে না। সিমটোম্যাটিক রিলিফ মানে যেটা আমরা বাইরে থেকে ফিল করতে পারি বা দেখতে পারি, যেটা ব্যথার কথা বলছিলাম ওটা একটা সিমটম, যে ব্যথা হচ্ছে আমার, কারণটা কি, সেই কারণে গিয়ে যদি আমরা চিকিৎসাটা করতে পারি তাহলে দেখা যাবে চিকিৎসা করলে আমার এই রোগটা থেকে আমি নির্মূল হতে পারি, সারা জীবন আমার ওষুধ খেয়ে যেতে হবে না। ডাক্তারবাবুদের দেখালাম, ওনারা যেভাবে প্রেসক্রাইব করলেন সেভাবে আমি নিয়ম মেনে চললাম ওনাদের কথা মতো, এবং দেখা যাবে যে একটা সময়ের পর কয়েক মাস ট্রিটমেন্ট করানোর পর আমার যে প্রবলেমটা ছিল ওটা পার্মানেন্টলি চলে যাচ্ছে। এটা একটা বড় ব্যাপার, এটা বুঝতে হবে আমাদের সব সময়। তেমনি আপনার চুলের কথা যেটা আপনি বলছিলেন, চুলের ক্ষেত্রেও আপনার ড্যান্ড্রাফটা কেন হচ্ছে, কেন বারে বারে, হয়তো আপনি কোনো শ্যাম্পু লাগাচ্ছেন ড্যান্ড্রাফটা চলে যাচ্ছে, কিছুদিন পর আবার চলে আসে, এটাকে আমাদের গার্ড করতে হবে যাতে আমাদের রিপিটেডলি সারা জীবন কিন্তু ওই অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু লাগিয়ে যেতে না হয়। প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা এটাকে ঠিক করতে পারি। আপনার ক্ষেত্রেও এটা করা সম্ভব। আপনি হেল্পলাইনে একটু কথা বলে নিন, আপনার নিয়ারেস্ট সেন্টারে কোথায় আমাদের এনবিপির ডক্টরসরা বসছেন আপনি একটু জেনে নিন। একদম। এবং আমার শরীরের সঙ্গে যুক্ত যে কোনো কিছু, আমার পোশাক এবং আমার জুয়েলারি বাদে আমার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটিতে অধিকার কিন্তু একজন চিকিৎসকের, যখন সেখানে প্রবলেম হবে। সেটাই কিন্তু ডক্টর ভাদুরীও কিন্তু আমাদের বোঝালেন, যখন আপনার চুলের সমস্যা, তার মানে সেটা মাত্র শুধুমাত্র ওই কিছু প্রোডাক্ট মার্কেট থেকে বিজ্ঞাপন দেখে আপনি কিনে আনলেন, কোনো বিউটিশিয়ান দাদা বা দিদির পরামর্শ নিলেন, নিতে পারেন, কিন্তু সমস্যা থাকলে কিন্তু চিকিৎসক শেষ কথা, চিকিৎসকই প্রথম কথা। কারণ চিকিৎসক ছাড়া আপনার অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু কেউ বুঝতে পারবে না, কারণ চিকিৎসকরা দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়েই কিন্তু পড়াশোনা করেছে। তাই প্লিজ সচেতন হন, এবং এই সচেতনতা আপনাদের বাড়ছে সেটা কিন্তু আপনাদের ফোন থেকে আমরা উপলব্ধি করি। কে আছেন একটু বলবেন? নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন? নমস্কার, হ্যালো। না, যাই হোক, আমরা তাহলে আলোচনায় চলে যাই। যিনি ফোন করেছিলেন তিনি চাইলে আরেকবার ফোন করুন, আমরা কিন্তু নিশ্চয়ই ফোন ধরবো। এবং তার পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে, নাম্বারটি নোট করতে ভুলবেন না। অনেক ক্ষেত্রে হয় যে এই অনুষ্ঠানে হয়তো আপনি ফোন পেলেন না, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে। অস্টিও আর্থারাইটিস আরেকটু শুনবো। এবার দেখুন, এইটা একটা আমি বললাম যে লাইফস্টাইল, খাদ্য খাবারের ধরন, এছাড়াও আরও কিছু কিছু কারণ আছে। আমাদের যে দুটো হাড়ের মধ্যে যে জয়েন্ট একটা সৃষ্টি হয় জয়েন্ট, সেই জয়েন্টে কিন্তু একটা কুশনের মতো পদার্থ থাকে, মানে যাতে আমাদের দুটো হাড়ের মধ্যে ফ্রিকশন না হয়, ঘষে না যায়। দেখবেন আমরা যখন একটা দরজা বা একটা কোলাপসেবল গেট দিয়ে উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা কোলাপসেবল গেট যখন অনেক দিন ইউজ হচ্ছে, হতে হতে দেখবেন তারপরে ওটা ঠিক মতো মুভমেন্ট হচ্ছে না, তখন আমরা কি করি, সেখানে কিন্তু কোনো তেল দিয়ে দিই, কারণ ওই তেলটা আমাদের কি বলে, সেটাকে হচ্ছে একটা লুব্রিকেন্ট বলা হয়, ঠিক আছে। আমাদের হাড়ের জয়েন্টের মধ্যেও দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটেক্টিং একটা লেয়ার থাকে দুটো হাড়ের মাঝখানে, মানে সেটা একটা কুশনের কাজ করে যাতে দুটো হাড় ঘষে না যায়, এবং প্রত্যেকটা জয়েন্টের যাতে মুভমেন্টগুলো ঠিক মতো হয়, স্মুথ মুভমেন্ট হয়, কোনো বাধাপ্রাপ্ত না হয়, তার জন্য কিন্তু একটা ফ্লুইড থাকে আমাদের, যেমনি হাঁটুর ওখানে আমরা একটা ফ্লুইড পাই যেটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়।
এই ধরনের যখন একটা পরিকাঠামো থাকে তখন কিন্তু আমাদের ঠিক থাকে, কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে এই যে ফ্লুইডটা এটা হয়তো কমে আসছে, যত বয়স বাড়ে বিভিন্ন সমস্যা থাকে শরীরের, তার থেকে কিন্তু এগুলো আস্তে আস্তে কমতে থাকে। আজকাল যে আমি বললাম লাইফস্টাইলের প্রবলেমের জন্য অনেকের কিন্তু দেখা যাচ্ছে হয়তো 30-35-এও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এইটা হচ্ছে আরেকটা কারণ। তারপর আরেকটা ব্যাপার আছে, ধরুন অনেকের মেডিকেশন আছে, অনেকে বিভিন্ন ধরনের রোগের জন্য ওষুধ খাচ্ছেন, তার থেকেও কিন্তু এই প্রবলেমটা আসতে পারে। আবার দেখা যায় যে এই যে ভুঁড় ভাবটা শুরু হয় বয়সের সাথে সাথে কী হয়, আমাদের ক্যালসিয়াম ডিপোজিশনটা কমে যায় শরীরের মধ্যে, হাড়ের জন্য ক্যালসিয়াম খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা কমে যায়। আবার অনেকে আবার এটাও দেখা গেছে যে অনেকে ক্যালসিয়াম খালি খেয়েও যাচ্ছে, তাও কিন্তু কাজ হচ্ছে না, কারণ সেখানে আরেকটা জিনিসের দরকার হয় যেটার অভাবে কিন্তু ক্যালসিয়াম শরীর নিতে পারে না, অ্যাবজর্ব করতে পারে না, সেটা হচ্ছে ভিটামিন ডি। এই যে আয়ুর্বেদ ট্রিটমেন্ট, এখানে কিন্তু একেবারে হলিস্টিক একটা অ্যাপ্রোচ হয়। হলিস্টিক অ্যাপ্রোচ বলতে কি, সেই সিমটমটার ট্রিটমেন্ট হয় না আয়ুর্বেদাতে, আয়ুর্বেদাতে সেই পুরো মানুষের, সেই পুরো ব্যক্তির চিকিৎসা হয়। সেখানে শরীর মন দুটো উভয়কেই কিন্তু কাজে লাগিয়ে ট্রিটমেন্টগুলো করানো হয়, যাতে কিন্তু সে একটা পার্মানেন্ট সলিউশন পায়, তার শরীর থেকে সেই রোগগুলো যাতে চলে যায়। অনেক সময় এটাও দেখা গেছে যে অনেকের, কেন মনের কথাটা বললাম, অনেকের দেখা গেছে আর্থারাইটিসের প্রবলেম যাদের আছে তারা কিন্তু খুব মেন্টাল স্ট্রেসে থাকে, ঠিকমতো ঘুম হচ্ছে না, সঠিক টাইমে ঘুম হচ্ছে না, ঠিক যতটুকু ঘুমানো দরকার প্রয়োজনের থেকে কম সে ঘুমোচ্ছে, তার মানসিক চাপ অতিরিক্ত বেড়ে গেছে, সে সবসময় একটা টেনশানে থাকে এবং সে একটা সন্দেহের মধ্যে থাকে, কিন্তুর মধ্যে থাকে একটা, সেইটাই কিন্তু মনের ব্যাপার। সেই মনের ব্যাপার থেকেও কিন্তু আমাদের যে বিভিন্ন হরমোন সিক্রেশন হয় সেগুলোতে গন্ডগোল হয়, আর আলটিমেটলি দেখা যায় যে আমার শরীরের ওপরে তার কুপ্রভাবটা পড়ছে। একদম। আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে না, তার মধ্যে কর্ণ মানে কান কিন্তু একটা ইন্দ্রিয়। খুব ভালো কথা আমরা কিন্তু বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, ভালো কথাটা কান দিয়ে ঢুকে মনকে স্পর্শ করে এবং ব্রেনকে কিন্তু স্পর্শ করে। খুব ভালো লাগছে ডক্টর ভাদুরীর কথাগুলো শুনতে, এবং যেটা কিন্তু শুনে আমরা উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ, ডাক্তারবাবু তো সঠিকটা বলছে, এই কারণগুলোর মধ্যে এই কারণগুলো তো আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। তার মানে অস্টিও আর্থারাইটিসের শিকার আমি হচ্ছি বা হয়ে গেছি বা ভবিষ্যতে কিছুদিনের মধ্যে হব। কি করবেন? বাড়াবেন সচেতনতা। অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা আসবো। তবে কে আছেন, অনেকক্ষণ ওয়েট করালাম। নমস্কার। হ্যাঁ নমস্কার। মিদনাপুর থেকে বলছেন, বলুন দাদা কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে এই 8-9 দিন থেকে বসলে মানে উঠতে পারছি না, পাহাড় যেন মানে প্রবলেমটা হাঁটুতে হচ্ছে না কোমরে হচ্ছে? প্রবলেমটা হাঁটুতে হচ্ছে না কোমরে হচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ আবার শুনতে পাচ্ছি, বলুন। বলছি প্রবলেমটা হাঁটুতে হচ্ছে না কোমরে হচ্ছে? না না, ওই কোমরে। কোমরে ব্যথা হচ্ছে বলছেন। আচ্ছা, আপনি একটু আমায় বলুন আপনার ওজনটা কত? ওজন ওই 70-এর উপরে। হ্যাঁ 70-এর উপরে। আপনার যে চেহারা দেখে আপনার ফিল হচ্ছে কি যে আমার ওজনটা বেশি? না সেটা তো মনে হচ্ছে না। আপনার হাইট কত? আপনার হাইট কত? হাইটটা বলুন। 5.5। এবার শুনতে থাকুন, আমি বলছি সঙ্গে থাকুন। হ্যাঁ, আপনি যেই আপনার হাইটটা বললেন সেই হাইটটা অনুযায়ী কিন্তু 70 কেজি কিছুটা হলেও বেশি, ঠিক আছে? 5.5 ফুট বলেছেন। এইবার একটা ব্যাপার আছে, আমি আপনাকে বলছি যে আমাদের যে মেরুদণ্ডের হাড়ের একটা বক্রতা থাকে, মানে একটা দেখবেন একটা সর্পিল চেহারা থাকে, এসের মতো থাকে, যদি সাইড থেকে কোনো আপনি এক্স রে করে থাকেন, যখন সাইড থেকে তার ভিউ নেওয়া হয় দেখবেন একটা সাপের মতো তার আকার থাকে। এইবার যদি আপনার শরীরের মধ্যে ওজন বেশি থাকে, সাধারণত ওপর পোর্শনে মানুষের ওজনটা বাড়ে বেশি, নিচের পোর্শন থেকে পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে তার টামিটা অতিরিক্ত বেশি বেড়ে যায়, তখন কিন্তু ওই যে এসের মতো যে কার্ভটা, সেটার যে সঠিক যেরকম চেহারা থাকা উচিত নর্মাল মানুষের, তার থেকে পরিবর্তিত হয়। যখনই পরিবর্তন হয় সেখানে কিন্তু দেখা যায় নার্ভের ওপরে চাপ আসছে, এবং সেখানে কিন্তু একটা, যখনই নার্ভের ওপরে চাপ আসে আমাদের কিন্তু একটা পেইনের সেন্সেশন হয়, এটা একটা। তারপরে আবার একটা ব্যাপার আছে যে অনেকের দেখা যায় সেই জায়গাতেও কিন্তু ইরোশন হয়, যেটা আমরা স্পন্ডেলাইটিস বলি, ঠিক আছে? স্পন্ডেলাইটিস আমাদের যেমনি ঘাড়ে হয় সার্ভাইকাল স্পন্ডেলোসিস, আবার যেটা আমরা বলি যে কোমরে লাম্বার স্পন্ডেলোসিস।
তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সেখানে দুটো হাড়ের মাঝখানে যে জয়েন্ট আছে সেই জয়েন্টটার কমে এসছে। একটু আগে আমি যেটা আলোচনা করছিলাম যে ওখানে একটা কুশনের মতো থাকে, সেই কুশনটা অনেক সময় সরে যায়। আমরা একটা নাম শুনেছি যে স্লিপ ডিস্ক, দুটো হাড়ের মাঝখানে একটা ডিস্ক থাকে, সেটাও কিন্তু কুশনের কাজ করে। একটু সরে গেলে নার্ভের ওপরে চাপ আসে, তখনও ব্যথা হয়। এরকম বিভিন্ন কিছু কিছু কারণ আছে যার থেকে দেখা যায় যে কোমরে ব্যথার সৃষ্টি হচ্ছে। প্রথম আপনার যেটা করা উচিত, একজন ডক্টরের সাথে কিন্তু আপনার পরামর্শ নিতে হবে। আর অবশ্যই বলবো আমাদের এনবিপিতে এসে আপনি কনসাল্ট করুন, কারণ কনসালটেশনটা খুব জরুরি। আপনি দেখুন টিভিতে প্রোগ্রাম দেখছেন, আপনার সচেতনতা বাড়ছে, আপনি বুঝতে পারছেন যে আমার হয়তো এইগুলো কারণের থেকে কোনো একটা কারণের জন্য আমার হতে পারে। এর বাইরেও আরও কিছু আছে যেগুলো ডাক্তারবাবুরা নিজেদের অভিজ্ঞতা থেকে বিচার করে আপনাকে একটা সলিউশন দিতে পারবে। সেই সলিউশনটা নিতে হলে আপনার কিন্তু আপনার নিয়ারেস্ট যেখানে আমাদের এনবিপি যাচ্ছে, এনবিপি টিম যাচ্ছে, সেখানে ডাক্তারবাবুদের টিম যাচ্ছে, সেখানে গিয়ে আপনি দেখাবেন অবশ্যই, এবং দেখিয়ে আপনি কিন্তু তার একদম সঠিক রেজাল্টটা পাবেন। এবং আপনাকে এটাই আমি বলতে পারি যে এটা কোনো সিমটোমেটিক রিলিফ না। আপনার ব্যথা হয়েছে, ব্যথার ওষুধ খেলেন, যতক্ষণ ব্যথার ওষুধের এফেক্ট থাকবে আপনি ব্যথাটা বুঝবেন না। যেই সেটা কেটে গেল, আবার ব্যথা শুরু হলো, আবার আপনি ওষুধ খেলেন, কিন্তু এটা কতদিন? একজন মানুষ যদি ব্যথার ওষুধ নিয়মিত খেতে থাকে তার কিন্তু সাইড এফেক্ট আসে। কিন্তু আপনি যদি আপনার যে সমস্যাটা হয়েছে, কি কারণে হয়েছে, সেটা যদি ডাক্তারবাবুরা আপনার সাথে কনসাল্ট করে সেটা বের করে তার চিকিৎসা করে, সেই যে ক্ষতিটা, সেই ক্ষতিটাকে যদি ডাক্তারবাবুরা সারিয়ে তুলতে পারে, তাহলে কিন্তু আপনার পার্মানেন্টলি এই সমস্যাটা কিন্তু মিটে গেল। সারা জীবন আপনার ওই ব্যথাও সহ্য করতে হবে না এবং ওষুধের ওপর নির্ভর করেও থাকতে হবে না। একদম খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছেন উনি। ওয়েলনেস কনসালটেন্ট অর্থাৎ আপনার স্বাস্থ্যই যে সম্পদ, সেটা নিয়ে কিন্তু ওনার প্রচুর অভিজ্ঞতা রয়েছে। তাই বাড়িতে বসে শুধু অনুষ্ঠান দেখলে কিন্তু হবে না, যোগাযোগ করতে হবে নিকটস্থ চেম্বারগুলোতে। আমি বলে দেবো কোন চেম্বারে কোন চিকিৎসককে আপনারা পাচ্ছেন, তবে তার আগে চট করে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুরের ঘাটাল থেকে বলছি। ঘাটাল, আচ্ছা মিদনাপুর সম্পর্কে বলি। আগেও একটা মিদনাপুরের ফোন পেলাম, 4টি চেম্বার আমাদের মিদনাপুরে কিন্তু রয়েছে। যারা মিদনাপুর থেকে ফোন করছে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। এই 4টি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গার আপনার কিন্তু কাছাকাছি চেম্বার পেয়ে যাবেন। এবার আপনি বলুন কি প্রবলেমের জন্য ফোন করলেন? হ্যাঁ, প্রবলেমটা আমার ওয়াইফের প্রবলেম। আমার ওয়াইফের বয়স 25 বছর বয়স। আচ্ছা এই যখন বৃষ্টি হলো, এবারে মানে ধরো কাজ কর্ম করে, তো এবারে পা যদি ভিজে টিজে যায় বা মানে পা হাজা খেয়ে যায়, এই টাইমে মানে প্রচুর হাজা খায়। হাজার সমস্যা এটা অনেক মেয়েদের হয়, কিন্তু হাজার পায়ে বেশি হয় এটা। ওকে ওকে, একদম দেখুন, ঘাবড়ানোর কিছু নেই। সবচেয়ে বড় কথা শুনতে হচ্ছে থাকো। সঠিক সময় সঠিক চিকিৎসাটা করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে সবচেয়ে বড়। এই যে আপনার দেখুন প্রত্যেকবারই হচ্ছে, আপনি কিন্তু হয়তো কিছু চেষ্টা হয়তো করেছেন, হয়তো ভালো ফল পাননি বলেই আপনি এখানে ফোনটা করেছেন, সঠিক জায়গায় ফোনটা করেছেন। আপনার যে ম্যাডামের যে প্রবলেমটা হয়েছে হাজার, এটা কিন্তু সারিয়ে তোলা সম্ভব। প্রথম কথা, একটু সচেতনতা মেনটেন করতে হবে যে যেহেতু এটা বর্ষাকালে হয়, তার মানে জল যখন ওনার পায়ে অতিরিক্ত লাগছে তখন কিন্তু চান্সেসটা বেশি হচ্ছে বা সেটা আরও গাড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফার্স্ট, ওটা একটু নজর রাখুন যাতে অতিরিক্ত জলের মধ্যে উনি না থাকেন, এটা হচ্ছে ফার্স্ট। এবার সেকেন্ড যেটা করতে হবে, আরও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনবিপিতে আপনি হেল্পলাইনে কল করুন। আমাদের হেল্পলাইনে কল করলে আপনি কথা বলে নিন যে আপনার কাছে কোন সেন্টারে কবে যাচ্ছে আমাদের ডাক্তারবাবুরা, সেখানে গিয়ে এখনই দেখান। দেখুন এখনও বর্ষা কিন্তু তেমনভাবে শুরু হয়নি। এবারে যদি আপনি খুব তাড়াতাড়ি দেখিয়ে নিতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে আপনার সামনের বর্ষায় বা এই বর্ষা যখন অতিরিক্ত বেড়ে যাবে, সেই কষ্টগুলো পেতে হবে না। একদম একদম অবশ্যই। আর যিনি আছেন তিনি একটু আমাকে সময় দেবেন, আমি অবশ্যই আপনার ফোনটা নেব। তার আগে একটু বন্ধুদের জন্য বলবো 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কাছাকাছি চেম্বারে যোগাযোগ করতে হবে। একটু চেম্বারগুলো নিয়ে বলে রাখবো। আপনারা জানেন সংস্থার ডিরেক্টর কিন্তু ডক্টর বি শর্মা, এবং তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন সোমবার করে, পাশাপাশি কিন্তু শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার, এবং আপনারা বাল্টিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন আপনারা
বুধবার করে। পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে, পেয়ে যাচ্ছেন শুক্রবার ওনাকে কিন্তু বেলুর অর্থাৎ হাওড়ার চেম্বারে, শনিবার দিন খিদিরপুরে পাচ্ছেন, রবিবার দিন কিন্তু ল্যান্সটাউনে পাচ্ছেন। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন শুক্রবার করে, মঙ্গলবার কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে, এবং সোমবার করে ম্যাডামকে আপনারা বেলুর চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু বৃহস্পতিবার করে অবশ্যই পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। এছাড়া যদি আপনাদের আর কোনো কোয়ারি থাকে কলকাতা এবং হাওড়া চেম্বারগুলো নিয়ে, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে। ডক্টর এন ভট্টাচার্য কিন্তু কলকাতা বা হাওড়া ছাড়াও অনেকগুলি জেলার চেম্বার কিন্তু অ্যাটেন্ড করেন। সেক্ষেত্রে বলে রাখবো ম্যাডামকে আপনারা মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদার সংস্থার আরেকজন অভিজ্ঞ চিকিৎসক, তাকে কিন্তু আপনারা হেরিয়াতে পাচ্ছেন। মুর্শিদাবাদের বন্ধুরা বহরমপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। জানেন দিল্লিতে প্রত্যেক মাসে কিন্তু চেম্বার থাকে, সেখানে ডক্টর এ হালদার তো থাকছেনই, পাশাপাশি সংস্থার ডিরেক্টর বি শর্মাকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা তাকে কিন্তু হলদিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন এবং আরামবাগ চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এস ঘোষাল তাকে মূলত কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন চেম্বারে আপনারা পাচ্ছেন, যেমন রায়গঞ্জে পাচ্ছেন, শিলিগুড়িতে পাচ্ছেন, কোচবিহারে পাচ্ছেন, মালদায় পাচ্ছেন, শিলচরে পাচ্ছেন, গুয়াহাটিতে পাচ্ছেন। পাশাপাশি একটু আপনাদের বলে রাখবো আমাদের দুটি নতুন চেম্বার কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে আপনাদের রিকোয়েস্টে। এক তো ডিব্রুগড়, আসামের বন্ধুদের জন্য সুখবর, 28শে জুলাই কিন্তু ডিব্রুগড়ের চেম্বার রয়েছে। গঙ্গারামপুর, এটাও কিন্তু আপনাদের অনুরোধে ডক্টর বি শর্মা কিন্তু শুরু করছেন, এটাও জুলাইয়ের কিন্তু মাঝামাঝিতে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বাংলাদেশের বন্ধুদের জন্য বলবো অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানকার মানুষদের প্রতি আমাদের প্রচুর ভালোবাসা রয়েছে, বাংলাদেশে কিন্তু চেম্বার হচ্ছে, প্রত্যেক মাসে কিন্তু চেম্বার হয়, লাস্ট উইকেই কিন্তু চেম্বার থাকে। তো সেই অনুযায়ী আপনারা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, কথা বলবেন, নেক্সট মান্থে আপনারা কবে পাচ্ছেন সেটা কিন্তু একটু জেনে নেবেন। পাশাপাশি আমাদের বন্ধু আছেন ফোনে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বলছি ডাক্তার বাবুর সঙ্গে একটু কথা বলবো। একদম একদম, বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলছি ডাক্তার, ভোরবেলা ধরুন 7-8টা পেট ব্যথা করে পায়খানা, আর পায়খানার সাথে কফ বেরোচ্ছে, আবার দুপুরবেলা ভাত রুটি যাই খায় না কেন খেয়ে উঠে আবার পায়খানা যেতে হচ্ছে, পেট ব্যথা করে পায়খানা হচ্ছে। আমি অ্যালোপ্যাথিক ডাক্তার দেখি কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। হ্যাঁ আচ্ছা, আপনি শুনুন আমি বলছি, সঙ্গে থাকুন। দেখুন সবচেয়ে প্রথম কথা, একটু আগেও যেটা বলছিলাম যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে কিন্তু আপনি একদম গোড়া থেকে, বা যেটা আমি বলি যে জ্বর থেকে একদম গোড়া থেকে কিন্তু আপনি রোগকে সারাতে পারবেন। এবং সেখানে কিন্তু আপনার সারা জীবন ধরে আপনি একটা ভাবুন, একটা মানুষ যদি সারা জীবন ধরে 4টে 5টা 6টা ওষুধ খেতে থাকে, তাহলে তার ভ্যালু আর কি থাকবে? সে কি, তার মানে তো তার খাবারের থেকে তার ওষুধের সংখ্যাটা বাড়তে থাকে। এবং এমনও দেখা গেছে কিছু কিছু ওষুধের সাইড এফেক্ট নিয়ে এমন হয় যে একটা ওষুধ খাওয়ার পর তার নতুন একটা উপসর্গ দেখা দেয়, আবার তার জন্য আবার ওষুধ খেতে হয়। এটা তো চিকিৎসা হলো না। আপনার তাহলে কি করতে হবে, যে এমনভাবে চিকিৎসাটা করতে হবে যাতে একদম রুট কজ থেকে, গোড়া থেকে জিনিসটাকে নির্মূল করা যায়। আপনার যে প্রবলেমটা হচ্ছে অ্যামোবাইসিসের প্রবলেম, যেটা বলছেন যে কফ, সেটা অ্যামোবাইসিস হতে পারে, মানে মিউকাস বেরাচ্ছে আপনার স্টুল দিয়ে। দেখুন অনেক সময় আইবিএস হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা একটা সমস্যা। যে আপনি যেটা বললেন তার একটা সিমটম, যে পটিটা হচ্ছে, মনে হয় পটি হয়ে গেছে, আবার যখন যাচ্ছি কাজে আবার মনে হচ্ছে একবার করতে হবে, যেটা আপনি বললেন। এগুলো কিন্তু দেখুন একটা আপনাকে কষ্টও দিচ্ছে শারীরিকভাবে, এবং আপনাকে একটা খারাপ পরিস্থিতিতেও ফেলছে। আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছেন, সেই জায়গাগুলোতে গেলে এই সমস্যা হলে আপনি কাজটা করবেন কীভাবে সুষ্ঠু মতো? কিন্তু ঘাবড়াবেন না একেবারেই, কারণ হচ্ছে এর সমাধান আছে আমাদের সংস্থায়। এর চিকিৎসা করলে কিন্তু আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। তবে একটাই কথা বলবো, আপনি রোগটাকে ফেলে রাখবেন না। এটা আমার সব দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ, যে আপনারা প্রোগ্রাম দেখছেন, জানছেন, ওটাকে ভুলে যাবেন না যে আবার ঠিক আছে আরেকদিন প্রোগ্রাম দেখব না। রোগ যত নতুন হবে আপনি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তার জন্য ওটাকে ফেলে রাখবেন না। আর অল্পতে যেটা সেরে যাবে আপনি সেটাকে কেন আরও বেশি দিন করে সেটাকে আরও শরীরটাকে নষ্ট করবেন? এটা তো করা উচিত না। তাই এটাই বলবো যে আপনার যাদেরই এই প্রবলেমগুলো দেখছেন, শুনছেন, টিভিতে আমাদের প্রোগ্রাম দেখছেন, দেখার পর কিন্তু অ্যাকশান নিন। ওই অ্যাকশানটা কি, আপনাদের খুব তাড়াতাড়ি গিয়ে ডাক্তারবাবুদের দেখাতে হবে। এনবিবির হেল্পলাইন নাম্বারে আমাদের জেনে নিন কবে কোথায় কোথায় বসছে চেম্বার, কী কী বারে হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে, সব জেনে নিন। আপনার নিয়ারেস্ট যেটা, সেখানেই কিন্তু আপনি গিয়ে দেখাতে পারবেন।
আগে শুধু নামটা এন্ট্রি করাতে হবে। আর দেখুন আমাদের একটা কথা বলবো, যত আমাদের পেশেন্টদের আছে তাদের আশীর্বাদ এবং তাদের ভরসার জন্য কিন্তু আমাদের কিন্তু পেশেন্ট ভলিউমটা বিভিন্ন চেম্বারে মানে এতটাই হ্রাস হয়ে যায়, আমরা কিন্তু সব ওই বুকিংগুলো নিতে পারি না। তাই দেরি করবেন না, যে আপনি ভাবছেন যে 25 তারিখে হবে, আমি তাহলে 24 তারিখে ফোন করি, আমি বলবো তার থেকে বেটার আজকেই করে নিন। একদম। কারণ হচ্ছে দেখা গেল যে আমাদের যতজন পেশেন্ট ডাক্তারবাবুরা দেখবে সেটা কিন্তু বেরিয়ে গেছে, তখন দেখা যাবে যে আপনার আবার ওয়েট করতে হচ্ছে। তার জন্য আমরা বলি সবসময়, যখনই আপনি একটা স্থির করে নিলেন না আমার দেখাতেই হবে, কারণ এখানে এর চিকিৎসা করলে এর ভালো ফল পাবো, সুফল পাবো। আমরা যখন পেশেন্টদের সাথে কথা শুনি আমাদের এতটা ভালো লাগে, মানে আপনাদের বলছি, শেয়ার করছি, মানে ভেতর থেকে আসছে বলে ব্যাপারটা বলছি। যখন পেশেন্টরা বলে আমি অনেক কিছু করেছি কিন্তু সারেনি, কিন্তু এখানে এসে আমি ভালো পাচ্ছি। এমন এমন ক্রিটিক্যাল রোগ নিয়ে এক একজন আসছেন যারা হয়তো 15 দিনের ট্রিটমেন্টের পরেও ডিফারেন্স বুঝছে যে আগে আমার অন্য জায়গায় কোথাও ট্রিটমেন্ট করি আমি কি রেজাল্ট পেয়েছিলাম, আর এখানে 15 দিনের পর কি। 15 দিনে হয়তো পুরোটা সারেনি, কিন্তু যে ইমপ্রুভমেন্টটা দেখতে পাচ্ছে ওটাই তো পজিটিভ। ওটাই যখন হচ্ছে আমার 15 দিনে যদি এতটা সেরে যাচ্ছে, তাহলে 30 দিনে আরও সারবে, আরও কয়েক মাসের মধ্যে আমার পুরো, যদি খুব ক্রনিক হয়, অনেক পুরনো রোগ, অনেক বছরের রোগ, সেটা আমার একটু সময় দিতে হবে, কিন্তু আপনি রেজাল্টটা পাবেন, এতটুকু আমরা কিন্তু ভরসা করে বলতে পারি। কারণ হচ্ছে এটা আমাদের কথা না, আমাদের পেশেন্টদের যে ফিডব্যাক সেটাই আমাদের মুখ দিয়ে আপনাদের জানালাম। অবশ্যই ঠিক এই কথাটাকে প্রমাণ স্বরূপ আপনাদের সামনে আমরা এবার তুলে ধরবো, কারণ প্রচুর মানুষ আসেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং তারা প্রমাণ দিয়েছেন তারা কতটা ভালো আছেন, রিপোর্ট বেস ট্রিটমেন্ট করে তারা কতটা ভালো রেজাল্ট পেয়েছেন। সেরকম কিছু মানুষের একটু কথা শুনে নেব, তারপর অবশ্যই ফিরে আসবো অনুষ্ঠানে। আমি দমদম সিদ্ধিধামের কাছে থাকি। আমি এখানে পঞ্চকর্ম থেরাপি নিয়ে, আমার হাঁটুতে অর্থোরাইটিস বাত আছে, কোমরে ঘাড়ে স্পন্ডাইলাইটিস আছে, এইখানে পঞ্চকর্ম নিয়ে অনেকটা মোটামুটি ভালো আছে। আপনি কতদিন ধরে করছেন? আমি আজকে 13 দিন। 13 দিন ধরে আপনার মানে চলতে ফিরতে হাঁটুতে প্রবলেম হচ্ছিল? হ্যাঁ, চলতে ফিরতে, বসতে, আমি নিচুতে বসতে পারি না। আচ্ছা, তা এখানে আপনি থেকে পঞ্চকর্ম করছেন না ডেলি যাতায়াত করছেন? আমি ডেলি যাতায়াত করি। ডেলি যাতায়াত করে এখানে পঞ্চকর্ম করছেন, তাই তো? হ্যাঁ। কতদিন করছেন? আজকে 13 দিন। তা এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে, আগের থেকে অনেক ভালোই আগের আছে। থেকে অনেকটা ভালো। এবং ডাক্তারবাবুদের পরিষেবা কেমন দিচ্ছে? ভালো দিচ্ছে। নিজেদের মতন করেই দিচ্ছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, নিজের মতো করে দিচ্ছে।
এসছে, পঞ্চকর্ম থেরাপি নেওয়ার পরে হালকা একটু ভালো লাগছে। আপনার কি ধরনের প্রবলেম হয়েছিল? রিমোটেড আর্থ্রাইটিস, সেটা কি অসুবিধাটা কি হচ্ছিল? জয়েন্ট ব্যথা আর নার্ভ সিস্টেমগুলো টান ধরেছিল। এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালো আছে। তা কেমন লাগছে এখানকার পরিষেবা আপনার কাছে? পরিষেবা খুব ভালো। খুব ভালো, ফ্যামিলির মতন একদম, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানের সংখ্যা সব থেকে বেশি। আপনি প্রত্যেকটি চ্যানেলে বা সোশ্যাল সাইটে আপনারা প্রচুর অনুষ্ঠান দেখতে পাবেন। এটা একটা বিজ্ঞাপন, খুব পরিষ্কার কথা, এটা একটা বিজ্ঞাপন। বিজ্ঞাপন কেন দেওয়া হয়? যে একটা পরিচিতির জন্য। কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যদি এই বিজ্ঞাপনটাও না করে, তাও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটা পরিচিতি রয়েছে। কি বলুন তো? সেটা হচ্ছে মানুষের ভালোবাসা। মাউথ পাবলিসিটি সব থেকে বড় বিজ্ঞাপন, এবং সেটা কিন্তু রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে। ভাবতে পারেন তাহলে কেন এতগুলো অনুষ্ঠান করা হয়? অনুষ্ঠান এই কারণেই করা হয় আপনাদের সচেতন করার জন্য। আপনি যে চ্যানেলটি পছন্দ করেন সেই চ্যানেলটিতেই সচেতনতামূলক এই বার্তাগুলো শুনুন। কি করছে এনবিপি, কি রোগের জন্য কি সিমটম আপনি উপলব্ধি করবেন, কি আপনি খাবেন, কি আপনি খাবেন না, কি আপনি করবেন, কি আপনি করবেন না, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই যে এত মানুষের ফিডব্যাক, এত মানুষ ভালো আছে, এই কথাগুলোই আমাদের কাছে সব থেকে বড় আশীর্বাদের মতন। ভরসা বাড়ে, ভালোবাসা বাড়ে, আমাদের আত্মবিশ্বাস বাড়ে। এনারা ভালো আছেন, তাহলে আমার পরিবারের মানুষটিও ভালো হবে। যাক, আমরা আলোচনায় অবশ্যই ফিরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আরও একবার পরিচয় করিয়ে দেবো, ওয়েলনেস কনসালটেন্ট ডক্টর ভাদুরী। আরও একবার ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে। পাশাপাশি বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই, তারপর অবশ্যই আমাদের আবারও আলোচনায় ফিরবো। কে আছেন বলবেন? নমস্কার। টিভির ভলিউমটা মিউট করতে হবে কিন্তু, একদম জিরো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে শঙ্কর মুখার্জি বলছি। হ্যাঁ বলুন শঙ্কর বাবু, কি প্রবলেম হচ্ছে? আমার স্ত্রী পূর্ণিমা মুখার্জি, 52 বছর বয়স। আচ্ছা, পায়ের থেকে কোমর ব্যথা দিয়ে আস্তে মাথা ব্যথা পর্যন্ত হচ্ছে। কোমর ব্যথা হচ্ছে, মাথা ব্যথাও আছে, আর পা ব্যথা আছে। পা ব্যথাও আছে। মানে এটা কি কোনো একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, ডান দিক বা বাঁ দিক, নাকি সব জায়গায় ব্যথা হচ্ছে? না, ওর ব্যথাটা, কোমরের ব্যথাটা আপনার বাঁ দিকে পড়ছে। আচ্ছা, টিভির ভলিউমটা আপনি কমাচ্ছেনই না। বেশ, আচ্ছা, আপনি স্যার কি ধরনের কাজ, আপনার কাজের ধরনটা কি? প্রবলেমটা আপনার ছিল না আপনার ওয়াইফের? ওয়াইফের। ও আচ্ছা আচ্ছা, ওনার যেটা বললেন আপনি, সেটা হচ্ছে কোমরে ব্যথা, পায়ে ব্যথা এবং মাথাতেও ব্যথা আছে, তাই তো? মাথার ব্যথা আছে। ওনার মাথার ব্যথা রয়েছে, এটা কতদিন ধরে হচ্ছে সমস্যাগুলো? এটা মানে হয়ে যায় বেশ কয়েক বছর ধরে এটা হচ্ছে। আচ্ছা, যখন ওনার মাথার ব্যথাটা হয়, ওটা কি এমন হয় যে ওনার তখন অন্ধকার পরিবেশ ভালো লাগে, এমন কিছু কি হয়? বা অন্ধকার পরিবেশে মাথার যন্ত্রণা করছে, যন্ত্রণা। কপালে ব্যথা যেটা বলছেন আপনি কি? হ্যাঁ হ্যাঁ, সেটাই। মানে মাথার কোন দিকটা ব্যথা হয়, সামনের দিকটা না ডান দিক না বাঁ দিক না মাঝখান, আপনি কি জানেন সেটা বলতে পারবেন? কপালটাই আপনার ব্যথা হয়, তাই তো? কপালের উপরটা আপনার ব্যথা হয়। আচ্ছা, আর এমনি আপনার পায়ের ব্যথা রয়েছে। আচ্ছা, আপনার কি আনুষঙ্গিক আর কিছু আছে? ধরুন প্রেসার, সুগার, এইসবের সমস্যা কি রয়েছে? গ্যাসের সমস্যা আছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, সঙ্গে থাকুন আপনি। দেখুন, আমরা যেগুলো আলোচনা করি, যে পেশেন্টের মুখ থেকে যেগুলো শুনতে পাই, সেগুলো হচ্ছে সিমটম শুনতে পাই, ঠিক আছে? যে কেউ বলছে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, কেউ বলছে আমার স্টুল ঠিক হচ্ছে না, মানে পটিটা ঠিক হচ্ছে না, আরও বিভিন্ন যেগুলো বলে আমাদের পেশেন্টরা, সেগুলো হচ্ছে সিমটম। এবার এর পেছনে কিন্তু কারণ থাকে। ওই সমস্যাটা যেটা দেখতে পাচ্ছে পেশেন্ট, সেটা কেন হচ্ছে, তার পিছনে একটা বড় কারণ থাকে। সেই কারণটাকে কিন্তু সারাতে হয়। আর আয়ুর্বেদের দ্বারা কিন্তু আমাদের এনবিপিতে তারই চিকিৎসা হয়, যে কারণটাকে নির্মূল করতে হবে, ঠিক আছে? তার জন্যই বলছি যে আপনার যে প্রবলেমগুলো হয়েছে, দেখুন মাথা ব্যথা অনেক সময় চোখের থেকে হয়, অনেকের মাইগ্রেনের সমস্যা থেকে হয়, অনেকের দেখা যায় গ্যাস হয় খুব বেশি, তার থেকেও হতে পারে, বিভিন্ন কারণ। এবার ধরুন
আমি আপনার মাথা ব্যথার কমানোর জন্য একটা ওষুধ দিয়ে দিলাম, কি হলো আপনার? আপনি বুঝতে পারলেন না আর যে মাথাটা ব্যথা করছে, ঠিক আছে, কিন্তু আপনার যে কারণে মাথাটা ব্যথা হচ্ছিল সেটা কিন্তু ঠিক হলো না। কিন্তু আপনি যদি আয়ুর্বেদা মতে এনবিপিতে এসে ট্রিটমেন্ট করান তাহলে দেখবেন যে আপনার যে কারণে হচ্ছিল সেই সমস্যাটা, সেই কারণটা নির্মূল হয়ে গেল। যখন কারণটা নির্মূল হয়ে যাবে ভবিষ্যতে আর সেইটা বারে বারে ঘুরে ঘুরে আসবে না। যে কোনো রোগের জন্যই কিন্তু তাই বলবো সময় নষ্ট করবেন না। হয়তো আপনি ভাবছেন এটা ছোট ব্যাপার, ওষুধ খাচ্ছি ঠিক হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, না, এর পিছনে অনেক বড় কারণও থাকতে পারে। তার জন্য ওটাকে ফেলে রাখবেন না, অবশ্যই আপনি একটা হেল্পলাইন নাম্বারে কল করুন আমাদের, ওখান থেকে জেনে নিন আপনার বাড়ির কাছে কোন সেন্টার রয়েছে। এখানে একটা কথা না বলে পারছি না, আমাদের এত সারা ইন্ডিয়াতে এত ব্রাঞ্চ কেন খোলা হচ্ছে, এত জায়গায় কেন আমাদের ডক্টররা কষ্ট করে গিয়ে সেখানে পেশেন্ট দেখছে, তার একটাই কারণ, আমাদের কাছে যারা আসছে, যারা সুস্থ হচ্ছে, তারা রেফারেন্স দেয় যে আমার হয়তো কেউ বললো আমার কাকিমা রয়েছে, সে আরেকটা জায়গার কথা বললো, আপনাদের কি ওখানে চেম্বার রয়েছে? আমরা হয়তো সেই সময় ওই জায়গাটায় যাই না, কিন্তু যখনই উনি রেফারেন্সটা দিল তখন আমরা বুঝতে পারলাম যে তাদের ওই জায়গাটায় আমাদেরকে প্রয়োজন আছে, তারা চাইছে আমরা যাতে যাই, এবং তার জন্যই আস্তে আস্তে গুটি কয়েক সেন্টার থেকে আজকে আমাদের সারা ভারতে এতগুলো জায়গায়, ভারতের বাইরে প্রতিবেশী দেশ বাংলাদেশেও রয়েছে, হ্যাঁ, এবং তার সাথে সাথে বাংলাদেশেও আমাদের যেতে হচ্ছে, শুধু পেশেন্ট যাতে নিজের বাড়ির কাছে তাদের ট্রিটমেন্টগুলো পেয়ে যায়। দেখুন, যে কোনো পেশেন্টের একটা কষ্ট থাকে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট থাকে, যে আমি কি করব, এবার হতাশ হয়ে থাকে। অনেক চিকিৎসা করার পরেও দেখা যায় যে তারা ঠিক যেই রেজাল্টটা এক্সপেক্ট করেছে তার কাছাকাছি দিয়েও যাচ্ছে না, সারা জীবন ধরে ওষুধ খেয়ে যেতে হচ্ছে। কিন্তু তখনই আমাদের কিন্তু মাথায় এটা থাকে যে যখন ওনারা আমাদের হাত ধরতে চাইছে, ওনারা চাইছে আমাদের ওপর ভরসা করে ট্রিটমেন্টটা করার, তাহলে আমাদের এটা দায়বদ্ধতা আছে যে আমরাও যাতে তাদের সঠিক রেজাল্টটা দিতে পারি, তার যাতে কষ্ট খুব অনেকটা কম হয়, তার ওনার বাড়ির কাছে যেই সেন্টারটা করা যায় সেখানে গিয়ে আমাদের ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট দিচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখুন প্রতিনিয়ত এটা নিয়ে কিন্তু আলোচনা হয়, আমাদের ডিরেক্টর উনি আলোচনা করেন, উনি ভাবেন এটা নিয়ে যে আমার পেশেন্টদেরকে আমি কিভাবে আরও ভালো পরিস্থিতি দিতে পারি, ওনাদেরকে কষ্ট আরও কিভাবে কম করা যায়, ওনার আরও যাতে ফিডব্যাক ভালো। উনি একটা বিশ্বাস করেন আশীর্বাদ অনেক বড় ব্যাপার, যখন পেশেন্টরা সুস্থ হয়ে আশীর্বাদ দেয় না, সেটা টাকা দিয়ে কেনা যায় না, এবং তার জন্যই উনি কিন্তু সবসময় এটা মাথায় রাখেন যে আমার পেশেন্টরা যাতে হ্যাপি হয়। আমাদের এখানে যে টিম কাজ করে, কোনো খুব বড় ক্রিটিক্যাল রোগ হলে সেখানে কিন্তু আলোচনা হয়, বিভিন্ন ডক্টরদের নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যে এরকম একটা ঘটনায় তাদের কি ফিডব্যাক পেয়েছিল, সেই আলোচনার মাধ্যমে কিন্তু একটা জায়গায় যায় এনবিপির ডক্টরস যেটা টিম রয়েছে, তারপরে কিন্তু সেই ট্রিটমেন্টগুলো আরও সিস্টেমেটিকভাবে হয়, আরও ডিপলি হয়, যাতে সেই ক্রিটিক্যাল সমস্যাটা থেকেও সেই পেশেন্ট বেরিয়ে আসে। মানে একতাই বল। আমরা অবশ্যই এই আলোচনাতে আবারও ফিরবো, তবে অনেকক্ষণ কেউ ওয়েট করছেন। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি মেসেঞ্জার থেকে কৌশিক দাস বলছি। আচ্ছা বলুন কৌশিক বাবু, কি প্রবলেমের জন্য ফোন করলেন? আচ্ছা, ফোন করছি, আমার মানে খাবার পরে দেখছি মানে গ্যাস হয়ে যাচ্ছে, মুক্ত ভাব হচ্ছে, মানে এটা 2-3 মাস ধরে হচ্ছে, কিন্তু ঔষধ খাচ্ছি কমে যাচ্ছে, আবার ঔষধ বন্ধ করে দিলে সেই। আচ্ছা, আপনার খাবারের ধরনগুলো কি? আপনি কি খুব মশলা, তেল মশলা যুক্ত খাবার খান? না না, বাড়ির খাবার খাই, মানে তেল মশলা বেশি খাই না। আচ্ছা, এটা 3 মাস হয়েছে বলছেন, তার আগে অবধি আপনি সুস্থ ছিলেন? হ্যাঁ, মানে এতটা ছিল না। আচ্ছা, এতটা ছিল না। এবং আপনার যে খাদ্য খাবারের মধ্যে দেখুন, আমি একটু বলছি আপনাকে, আপনি শুনতে থাকুন, আমি বলছি, সঙ্গে থাকুন। দেখুন, কিছু কিছু খাবার আমরা হয়তো ভাবি যে এটা আমার শরীরে খারাপ লাগছে না। একটা ছোট একটা উদাহরণ দিলেই বুঝবেন। আমরা অনেক সময় দেখি যে দুধ চা খেতে খেতে খুব ভালো লাগে, যে দুধ দিয়ে চাটা যখন বানায় সেটা খুব টেস্টি হয়, কিন্তু সেটা কি আমার শরীর নিতে পারছে? এটা একটা জানার বিষয় আছে। এবং প্রত্যেকটি ব্যক্তির কিন্তু শরীরের গঠন আলাদা, আমার যেমন সেটা আপনার নয়, আপনার যেমন সেটা আমার নয়। তাই একই সমস্যা দেখা যায় 5 জনের মধ্যে হলে তার সমাধান কিন্তু আলাদা হবে, 5 জনের এক হবে না। মানে ব্যাপারটা এরকম নয়, আবার বলছি আমি, সিমটোমেটিক রিলিফ নয় যে অ্যাসিড হলো অ্যান্টাসিড খেয়ে নিলাম বাস সুস্থ হয়ে গেলাম, আবার যখন হলো আবার খেলাম, সেটা বাড়িতে 5 জন থাকলে 5 জনই একই ওষুধ খাচ্ছে। নো, এরকম হয় না। আয়ুর্বেদিক চিকিৎসা মাধ্যম এমন যার মাধ্যমে কিন্তু আপনি নির্মূল করতে পারেন আপনার রোগ,
আপনার যে অসুখ সেই অসুখ থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। সেটা শারীরিক অসুখ হোক, মানসিক অসুখ হোক, সব রোগের কিন্তু এই আয়ুর্বেদাতে এনবিপিতে চিকিৎসা হয় এবং আমাদের ডাক্তারবাবুরা সেই চিকিৎসা করতে থাকেন এবং যার যতটুক মানে রোগের প্রকোপ তার উপর নির্ভর করে তার কতদিন লাগবে সেটা কিন্তু মেয়াদটা ঠিক হয়। এটা কারোর জন্য দেখা যাচ্ছে যে 15 দিনের ওষুধ খেয়ে খুব ভালো হয়ে গেল, আবার কারো দেখা যাচ্ছে যে 1 মাসের ওষুধে তার সেই ভালোটা আসছে। এই নিয়ে কোনো একটা এমন করবেন না, আমি সবসময় একই কথা বলছি যে আপনার অ্যাসিডটা বেড়ে গেছে তার ভেতরে কোনো একটা কারণ থাকবে। এমন হতে পারে যে আপনার যে খাদ্য খাবারগুলো হয়তো বাড়ির খাবার খাচ্ছেন, কিন্তু খাদ্য খাবারের মধ্যে এমন কিছু খেয়ে ফেলছেন যেটা হয়তো অ্যাসিডটাকে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা গেল। তাতে কি হতে পারে, বুক জ্বালা হতে পারে, অনেকের দেখা যাচ্ছে গলা দিয়ে মানে অ্যাসিড যখন গলার মধ্যে অ্যাসিড জ্বালা করছে, অনেকের আবার তেতোভাবেও তেতো একটা যেন অম্বল বেরিয়ে গেল, এটা আমরা দেখতে পাই অনেক সময়। অনেকের দেখা যায় যে হজমটাই ঠিক মতো হচ্ছে না, তাহলে আমার খাদ্য খাবারের মতো কিছু সমস্যা থাকতে পারে। অনেক সময় কিছু মেডিসিনের সাইড এফেক্ট, হয়েও কিন্তু আমাদের এই হাইপার অ্যাসিডিটি হতে পারে, যে অ্যাসিডের সমস্যাগুলো আমরা দেখতে পাই এগুলো হতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক দিন ধরে একটা রোগে ভুগতে ভুগতে আমার যে শরীরের যে মানে যেভাবে আমাদের খাদ্য খাবারগুলো পাস হয়, মুখ থেকে শুরু হয় খাদ্য আমরা গ্রহণ করি এবং আমাদের যে অ্যানাস সেখান দিয়ে আমাদের মল দিয়ে আমাদের যেটা বর্জ্য পদার্থ সেটা বেরিয়ে হয়ে যাচ্ছে শরীর থেকে মল হয়ে। তো এই যে একটা প্রসেস, এই যে একটা সিস্টেম, এই সিস্টেমের কিন্তু অনেক জায়গায় অনেক গন্ডগোল সৃষ্টি হয়ে যায়। অনেক দিন ধরে যদি আমি একটা কোনো রোগে ভুগি বা তার কি হয় আমাদের খাদ্য খাবারের সমস্যা থাকে, আমার মানসিক চাপ থাকে, তার থেকেও কিন্তু এই অ্যাসিডের সমস্যা বাড়তে পারে। এরকম অনেক কারণ থাকে, ওষুধের সাইড এফেক্ট হিসাবেও বাড়তে পারে, রোগের কারণেও বাড়তে পারে। এগুলোর জন্য দেখুন আলোচনাটা করছি সেটা হচ্ছে বোঝানোর জন্য, কিন্তু চিকিৎসা করতে গেলে ডাক্তারবাবুদের সামনে এসে কথা বলতে হবে, কনসাল্ট করতে হবে। আর একটা কথাই বলবো, আজকে অ্যাসিডটা আপনার মনে হচ্ছে একদিন কিন্তু খুব কম ছিল, তার আগে হয়তো ছিলই না, আজকে বেড়ে গেছে বলে আপনি এটা নিয়ে ভাবছেন, এটা আর ফেলে রাখবেন না। ফেলে রাখলে কি হবে, দেখা যাবে যে 1 মাস পর 2 মাস পর এটা আরও বাড়ছে, তখন আপনার সমস্যাটা কিন্তু সমাধান হতে সময় লাগবে এবং সমস্যাটা বেড়েও যাবে। এই হাইপার অ্যাসিডিটি থেকে দেখা যায় অনেক সময় অনেকের স্টমাকে অনেক প্রবলেম হয়, আলসার তৈরি হয়, অনেক সময় দেখা যায়। এগুলো কিন্তু একটার পর একটা স্টেপ বাই স্টেপ আসতে থাকে, একটা রোগ আরেকটা রোগকে ইনভাইট করে নিয়ে আসে। তো সেই জায়গায় আমি যাব কেন, যখন আমার হাতের কাছে একটা উপায় আছে, আমার বাড়ির সামনে কোথাও না কোথাও আমাদের এনবিপির চেম্বার হচ্ছে, তাহলে আমি কেন নিজেকে কষ্ট দেব, নিজের মানে ক্ষতি ডেকে আনবো? তাহলে অবশ্যই আমাদের উচিত যে একটা কল করে হেল্পলাইন নাম্বারে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেওয়া। কারণ আমরাই তো বলে থাকি না যে স্বাস্থ্যই সম্পদ, সেই সম্পদকে আপনি কেন নষ্ট করবেন? বিভিন্ন রকম রোগের ট্রিটমেন্ট কিন্তু এনবিপিতে হয়। অবশ্যই আমি ডক্টর ভাদুরীর থেকে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে এখানকার স্যার এবং ম্যাডাম সবসময় যেটা বলেন যে আপনার পেটের সমস্যা যদি থাকে, পৃথিবীতে কোনো প্যাথি আপনাকে ভালো করতে পারবে না, একমাত্র আয়ুর্বেদ। আর আয়ুর্বেদ মানে আমাদের কাছে একটাই নাম, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এবং বাঙালি মানে পেট্রোগা বাঙালি আমরা বলি, যেটা আমাদের জন্য খুব অসম্মানের, কিন্তু এই রোগটা সত্যি আমরা বহন করে নিয়ে যাই, নিজে ডাক্তার হয়ে যাই, নিজে মেডিসিন শপ থেকে ওষুধ কিনে খেতে থাকি। এটা করবেন না। এনবিপিতে পেটের সমস্যা দারুণ ট্রিটমেন্ট রয়েছে, তার জন্য যোগাযোগ করতে হবে। কে আছেন একটু শুনে নেব। নমস্কার। হ্যালো, নমস্কার, আমি তিয়াশা বলছি, কালিন্দী থেকে বলছি। আচ্ছা বলো তিয়াশা, কি প্রবলেম? আমার প্রবলেম এখন আমি বেশ কয়েকদিন ধরে ফলো করছি যে আমার লেফট লেগটাতে মানে একদমই কুচকি থেকে পায়ের আঙুল পর্যন্ত লম্বা শিরাটা না কেমন একটা টান ধরছে। মানে হঠাৎ করে বসে থাকা থেকে যখন আমি দাঁড়াচ্ছি উঠে প্রচন্ড টান ধরছে এবং মানে পাটা আমার ব্যান্ড হয়ে যাচ্ছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না তখন। আচ্ছা, আপনার ওজনটা কত? 45 ওজন? হ্যাঁ। তার মানে আপনি খুব মানে স্লিম, তাই তো? পাতলা, হ্যাঁ হ্যাঁ। খুব পাতলা, ঠিক আছে। আচ্ছা, আপনার কি আনুষঙ্গিক আর কিছু সমস্যা আছে? না না না, আর কোনো সমস্যা নেই। আমার বয়সটা আমি বলে দিই, আমার বয়স হচ্ছে এই 27। আচ্ছা 27, বয়সটাও কম। হ্যাঁ। আচ্ছা, আপনার খাদ্যের ধরনগুলো কি? মানে আমি একটু হেলদি খাবার দাবার খাই, মানে তেল মশলা ঝাঁঝালো এই সমস্ত খাবার একটু অ্যাভয়েড করি। আচ্ছা বেশ, আপনি সাথে থাকুন, শুনতে থাকুন। দেখুন
দেখুন এই যে ব্যথার এই ব্যাপারগুলো, আর্থারাইটিস নিয়ে আমরা কথা বলা শুরু করেছিলাম কিছুক্ষণ আগে, যে অস্টিও আর্থারাইটিস, এগুলো না দেখুন আমাদের আয়ুর্বেদ মতে বাত পিত্ত কফ বলে একটা দোষ বলা হয়, বাত পিত্ত কফ। তো এই আর্থারাইটিস বা এই পেইনের ব্যাপারটা কিন্তু এটা একটা বাতের প্রবলেম বলা হয়। এমনি সাধারণভাবে দেখবেন ঠাকুমা দিদিমারা বলে না বাতের ব্যথা হয়েছে, ওটা কিন্তু কোনো এক সময় কোনো এক মানে কথার পরিপ্রেক্ষিতে চলে এসেছিল যে বাত দোষ যেটা, ওটাকে বাত হিসাবে দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু আমি আপনাকে একটা বলি, এই যে আর্থারাইটিসের সমস্যা বা এই যে পেন, এখানে কিন্তু ওই বাতের যেটা বাত বলছি, ওই বাতের কিন্তু প্রকোপ বেড়ে যায়। সেটা ব্যালেন্স যদি থাকে, বাত পিত্ত কফ একটা মানুষের শরীরে তিনটেই থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা যখন ব্যালেন্স থাকে, একটা ভারসাম্য মেনটেন হয়, তখন মানুষ সুস্থ। কোনো একটা যদি সমস্যা হয়, সেইটার বেড়ে গেলে যা যা সমস্যা হয় সেগুলো তার মধ্যে সেই রোগগুলো চলে আসে। এই বাতের প্রকোপ যদি কারোর মধ্যে চলে আসে, তার কিন্তু সেই রোগগুলো, তাহলে বাতজনিত রোগগুলো কিন্তু সে ফিল করবে। আর বাতের ব্যাপারটা কি হচ্ছে, এই যে বাত দোষ যেটা বলছি আমরা, এই বাত দোষের মধ্যে কিন্তু শুষ্কতা। এবারে আপনি যে খাবার খাচ্ছেন, আপনি হয়তো বয়েলড ফুড খাচ্ছেন, একদম হালকা তেল দিয়ে খাচ্ছেন, তার জন্য আপনার ওজনটাও এত কম, ঠিক আছে। আরেকটা ব্যাপার আছে, পুষ্টিগত মান হয়তো আপনার ওটাই সঠিক, আপনি হেলদি বলছেন, আমি জানি না, হয়তো আপনি ঠিক খাবার খাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে সেখানে আপনার শরীরের মধ্যে অয়েলের ভাবটা এত কমে যাচ্ছে যে লুব্রিকেশন হচ্ছে না আপনার জয়েন্টে। কুচকির কথা বললেন, সেখানে স্টিফনেস আছে বললেন, তার মানে সেখানে যে দুটো হাড় মুভমেন্টের জন্য যে একটা তৈলাক্ত ভাব দরকার, সেটাই হয়তো কমে আসছে আপনার খাবারের ধরনের জন্য। ফেলে রাখবেন না, নিজে কিছু আর ডাক্তারি করবেন না। দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু থাকে, যারা ওগুলো পোস্ট করে সবাই ডক্টরস না, সাধারণ মানুষ আজকাল সোশ্যাল মিডিয়াতে একটা রোজগারের পথের জন্য অনেক কিছু বলছে, হয়তো সেগুলো অনেকগুলো ঠিক, কিন্তু সবগুলো ঠিক নয়। সেক্ষেত্রে আপনার উচিত একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করা, এবং আয়ুর্বেদ করলে কি হবে, আপনার এটাকে নির্মূল করতে পারবেন। সেখানে কিন্তু আপনাকে খাবারেরও গাইডেন্স দিয়ে দেবে যে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে, যেখানে আপনার ওজনও বাড়বে না, আপনি হেলদি থাকবেন, সাথে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। তার জন্য আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন। এনবিপির ডাক্তারবাবুরা কোথায় চেম্বার করছে, আপনার বাড়ির নিয়ারেস্ট কোথায় আছে, সেখানে আপনি গিয়ে দেখান, এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন। ফেলে রাখবেন না, আপনার বয়স একেবারেই কম, সামনে আপনার অনেকটা বড় জীবন রয়েছে, সেটা যাতে নষ্ট না হয় তার জন্য এখনই দেখান এবং ট্রিটমেন্টটা চালু করুন। একদম, আসলে হলিউড, বলিউড বা টলিউডের বিভিন্ন নায়িকাদের দেখে আমরা এখন অনেক বেশি অনুপ্রাণিত, ভাবি তাদের মধ্যে স্লিম থাকবো। স্লিম থাকাটা ভালো, সত্যি আমাদের রোগ টোগ কম আসে, কিন্তু আপনি হেলদি ডায়েট নিচ্ছেন তো স্লিম থাকুন, স্বপ্ন পূরণ করুন, সেটাও একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। যেমন আজকে আমাদের সঙ্গে ডক্টর ভাদুরী রয়েছেন, উনি ওয়েলনেস কনসালটেন্ট। আপনি যদি ওনার কাছে আসেন, উনি কিন্তু আপনাকে পুরো একটা ডায়েট চার্ট রেডি করে দেবে, আপনার কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত। আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট মাপ আছে। আমি স্লিম থাকবো বলে আমি এক জীবন থেকে অয়েল বা ঘি বা দুধ ছেড়ে দিলাম, সেটাও কিন্তু ঠিক নয়। ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তবে অনেকক্ষণ আবার কাউকে আমি ওয়েট করাচ্ছি। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, কালীচক থেকে বলছি। কি সমস্যা? সমস্যা বলতে আমি যে খাবার খাচ্ছি না, আবার আগে পর্যন্ত আমার জন্য মনে হচ্ছে যে আমার খেতে পারবো না, বমি হয়ে যেতে পারে, বাট আমার খিদেটা কিন্তু আছে। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে 28 বছর। 28 বছর মাত্র? আচ্ছা আচ্ছা, আপনার খিদে রয়েছে, কিন্তু আপনি খেতে গেলে কি হচ্ছে, আপনার মনে হচ্ছে খেতে পারবো না। হ্যাঁ, আমার জন্য মানে পেটটা ভার মতো হয়ে আছে, মনে হচ্ছে এক্ষুনি হয়তো বমি হয়ে উঠে যাবে ওটা। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন। দেখুন প্রবলেমটা হচ্ছে এটা যে আপনার কিন্তু যেটা আমরা বলি যে ডাইজেশনের সমস্যা, মানে হজম শক্তির একটা কিন্তু সমস্যা রয়েছে। সেখানে দেখুন অনেক সময় আমাদের এটা দেখা যায় যে পেট ভার, তার মানে হয়তো আপনার যে সিস্টেমটা, আমাদের যে খাবার আমরা খাচ্ছি সেটা পচন হচ্ছে এবং শরীর থেকে পুষ্টিটা শরীর গ্রহণ করে নিচ্ছে এবং বর্জ্য পদার্থটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেখানে হয়তো কোনো একটা গন্ডগোল রয়ে গেছে। ঠিক আছে, হতে পারে এমন যে আপনার হয়তো আপনার বাউলসটা ক্লিয়ার হচ্ছে না, হয়তো আপনি যাচ্ছেন রেগুলার, কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেরকম হওয়া উচিত সেভাবে হয়তো হচ্ছে না, এটা একটা কারণ হতে পারে। তার জন্য আপনার মনে হচ্ছে যেন আমার গ্যাস হচ্ছে। যেহেতু দেখুন একটা খুব উদাহরণ সুন্দর দিলে আপনি বুঝতে পারবেন এই গ্যাসের ব্যাপারটা। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা সেফটি ট্যাঙ্ক বলে রয়েছে,
ঠিক আছে, সেটা আমাদের টয়লেটের সাথে কানেকশন। আমরা যখন মল ত্যাগ করি সেই মলটা গিয়ে কালেক্ট হয় সেই সেফটি ট্যাঙ্কে, এবং সবাই কেউ নজর করেছেন কিনা নেক্সট টাইম যখন দেখবেন ওই সেফটি ট্যাঙ্ক অবশ্যই নজর করবেন, ওখানে একটা পাইপ দিয়ে দেওয়া হয় এবং পাইপে ফুটো থাকে। কারণ হচ্ছে যদি ওই ফুটোগুলো না রাখা যায় তাহলে কিন্তু ভেতরে গ্যাস হতে হতে একটা টাইমে ওই ট্যাঙ্কটা বাস্ট করতে পারে। মানুষের শরীরটাও তাই, মানুষের শরীর যখন আমাদের যখন সঠিকভাবে আমরা মলত্যাগ না করি, সেটা যদি ক্লিয়ার না হয়, রেগুলার না হয়, দেখা যায় কনস্টিপেশন আছে বা ইরেগুলার আছে, পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, সঠিকভাবে সঠিক মতো হচ্ছে না, তখন দেখা যাবে সেখান থেকে গ্যাসের সৃষ্টি হয়েছে। সেই গ্যাসের সৃষ্টি হলে দেখা যাবে যে আমাদের পেটগুলো ভার হয়ে আছে, কারণ গ্যাস সেই জায়গাটা ধরে রেখেছে। এগুলো সবগুলো কিন্তু আমার কারেকশান করতে হবে। ফেলে রাখবেন না, ওষুধ খেয়ে সেটাকে চাপা দিয়ে রাখবেন না, সেটাকে নির্মূল করুন। দেখবেন আস্তে আস্তে আপনার খিদেটাও বাড়বে, তার সাথে আপনি খেলে গাও গোলাবে না, বমি ভাব লাগবে না। কারণ পেছনে একটা কারণ থাকে, আমি প্রথমেও বলেছি আবার বলছি, তার জন্য ডাক্তারবাবুদেরকে এসে দেখান, এনবিপিতে ফোন করুন, এনবিপিতে ফোন করে আপনার নিয়ারেস্ট কোথায় এনবিপি নেক্সট চেম্বার আছে সেখানে যান, দেখান। এটা কিন্তু সেরে যাওয়ার মতো সমস্যা, ঘাবড়াবেন না, কিন্তু ফেলে রাখবেন না। ফেলে রাখলে কিন্তু এটা আরো বেড়ে অন্য কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। আর চট করে যিনি আছেন তাকে বলবো একটু সঙ্গে থাকুন। আরেকবার একটু জানিয়ে রাখবো যে 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে। দেখুন সমস্যা আমাদের প্রত্যেকের রয়েছে, সেই সমস্যার সমাধানটা করা কিন্তু আসল বিষয়। যারা সমাধান করতে চাইছেন তারা যোগাযোগ করুন। মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা কিন্তু মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন। সোমবার করে মঙ্গলবার করে ওনাকে কিন্তু শিবপুর চেম্বারে পাচ্ছেন, বুধবার বালচিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন, আপনারা শুক্রবার করে ওনাকে কিন্তু বেলুড়ে পাচ্ছেন, শনিবার করে খিদিরপুরে পাচ্ছেন। একটা মিনিট দেবেন দাদা, 1 মিনিট। আর রবিবার ওনাকে কিন্তু ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন। পাশাপাশি বলবো ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন শুক্রবার করে, আপনারা মঙ্গলবার ল্যান্সটাউনে পাচ্ছেন, সোমবার বেলুর চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে মঙ্গলবার করে। এছাড়া একটু জেলার কথাটা বলে রাখি, জেলাতে কিন্তু আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন মেচেদায় পাচ্ছেন, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এই চেম্বারগুলোতে যোগাযোগ করবেন। ডক্টর এ হালদারকে আপনারা হেরিয়ায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে পাচ্ছেন। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু চেম্বার থাকছে এবং সেখানে কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মা থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। প্রত্যেক মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশের চেম্বার আপনাদের জন্য রয়েছে। চলে আসি ডক্টর এস ঘোষালের কথায়, তাকে কিন্তু আপনারা পুরোপুরি নর্থ বেঙ্গল জুড়ে পাচ্ছেন, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর এবং গুয়াহাটিতে পাচ্ছেন। এখানেই শেষ নয়, খুব তাড়াতাড়ি কিন্তু ডিব্রুগড়ের চেম্বার শুরু হচ্ছে 28শে জুলাই থেকে। আসামের বন্ধুদের জন্য সুখবর, এবং গঙ্গারামপুরে চেম্বার পাচ্ছেন একেবারে জুলাইয়ের মাঝামাঝি। ডেটটা আমরা এখন বলছি না, ডেটটা জানতে হলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, অবশ্যই আজকেই ফোন করবেন যারা গঙ্গারামপুর চেম্বারে যোগাযোগ করতে ইচ্ছুক। আর কে আছেন এবার বলুন দাদা? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন কোথা থেকে ফোন করছেন? বিরাটি থেকে বলছি। বিরাটি থেকে, আচ্ছা বলুন বলুন। প্রবলেমটা হচ্ছে হাঁটুর ঠিক নিচের দিকে ব্যথা, যেটা সকালের দিকে হাঁটার সময় বুঝতে পারছি, আবার বয়স 65 ব্যথা সকালের দিকে হাঁটার পর বেশি হয়। আচ্ছা, সকালবেলা আপনি কতটা হাঁটেন? মর্নিং ওয়াক করেন যখন? সকালবেলা ওই আমার দোকান আছে, সেই দোকানে যাওয়ার জন্য আমাকে বাইরে থেকে কিছুটা পথ হাঁটতে হয়। ওই সময়টা যে হাঁটাহাঁটি হয়, তারপর আমার সারাদিনের জায়গাটা খুব ব্যথা করে হাঁটতে। আচ্ছা, আবার ব্যথাটা কি কমে যায় একটা টাইমের পর? একটা টাইমের পর কমে যায়, আবার সকালে হাঁটার পর আবার শুরু হয়। আচ্ছা, দেখুন আপনি সাথে সাথে শুনতে থাকুন। দেখুন এই যে আপনার হচ্ছে এখন 65 এজ, ঠিক আছে? মানুষের শরীর মানে যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু তার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের কিছু কিছু ঘাটতি থাকে, মানে যেগুলো আমাদের শরীরকে ঠিক রাখে সেখানে কিছু ঘাটতি চলে আসে। তখন আমাদের কি করতে হয়? আমাদের একটা আলোচনার মাধ্যমে সেই জায়গাগুলোকে কারেকশন করতে হয়। একজন অভিজ্ঞ যিনি এই বিশেষজ্ঞ আছেন তার সাথে আলোচনা করতে হয়। এবার আপনার যে সমস্যাটা আসছে এই সময় কিন্তু এই বয়সে অনেক সময় দেখা যায় যে মাংসপেশির যে ক্ষমতা, আপনি হাঁটুর কথা বলেননি, হাঁটুর পরে মাংসপেশির যে ক্ষমতা সেটাও কিন্তু কমতে থাকে। তো সেখানে আমার মাংসপেশির শক্তি বাড়াতে হবে, তার জন্য বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক চিকিৎসা রয়েছে।
পঞ্চকর্মার সাপোর্ট নিতে পারেন, তাহলে কি হবে, আস্তে আস্তে দেখবেন যে আপনার যে শক্তিটা ফিরে পাবেন, যে শক্তিটা হারিয়ে যায় বয়সের সাথে সাথে, সেটা শক্তিটা ফিরে পাবেন। যদি সেইটা ফিরে পান তাহলে দেখা যাবে আপনি কিন্তু আবার আগের মতো সুস্থভাবে চলাফেরা করতে পারছেন। অবশ্যই। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব, তবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে নিয়ে আরও কথা রয়েছে, আমাদের বিভিন্ন রোগ নিয়ে কথা রয়েছে, ট্রিটমেন্ট নিয়ে কথা রয়েছে, আর সব কিছুর জন্য আমাদের অনুষ্ঠানের দিকে নজর রাখুন। আর সব থেকে ভালো হয় 9830235527 বা 37 এই নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, ফোন করুন, কথা বলুন, কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই ডক্টর ভাদুরীকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।